কেমন ভাবে মহব্বত করেছেন। আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন যার নাম ছিল হযরতে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি ছিল? কথা বলেন, কি নাম? হযরতে উকবা যুদ্ধে যখন ডাক যখন এসে গেল, যুদ্ধের ময়দানে চলে যেতে হবে, উকবা মনে মনে ভাবতেছেন, হায় আমার ঘরের মধ্যে স্ত্রী নেই, উপযুক্ত কোন সন্তান আমার ঘরের মধ্যে নাই, আমার ছোট্ট একটা সন্তান আছে, সন্তানের নাম হলো বশির রাদিয়াল্লাহু তাআলা। আমি যদি যুদ্ধের ময়দানে চলে যাই আমার সন্তানের কি অবস্থা হবে? কিন্তু আল্লাহর নবী দুজাহানের বাদশা যুদ্ধের ডাক দিয়েছেন। আল্লাহর নবীর মুখে হাসি ফুটানোর জন্য সন্তানের চিন্তা করে নাই, যুদ্ধের ময়দানে তিনি চলে গেলেন। বিকাল যখন হয়ে গেল, যুদ্ধের ময়দান থেকে সকল সাহাবীরা যখন আসতে শুরু করে দিল, বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার পাশে দাঁড়াইয়া বাবার জন্য অপেক্ষা করতেছেন। বাবা কখন আসবে, বাবা কখন আসবে? সূর্য অস্তমিত হয়ে যাচ্ছে, নবীর সকল সাহাবীরা যুদ্ধের ময়দান থেকে আসতেছে, আমার বাবা এখনো যুদ্ধের ময়দান থেকে কেন আসে না? সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, সাহাবীরা বলে, সামনে যাও, যা দেখো আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছে। ওমরকে যায় জিজ্ঞেস করো। ওমরকে জিজ্ঞেস করলাম, ওগো আল্লাহর নবীর সাহাবী, আপনার সাথে আমার আব্বা যুদ্ধের ময়দানে গিয়েছিল, সবাই যুদ্ধ থেকে আসলেন, আমার বাবা কেন এখনো যুদ্ধের ময়দান থেকে আসে নাই? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আরেকটু সামনে যাও, যায় দেখো যেই ব্যক্তিটাকে আল্লাহর নবী সিদ্দিক উপাধি যাকে দিয়েছেন, হযরত আবু বকর সিদ্দিক, ওই আবু বকর সিদ্দিকের কাছে জিজ্ঞেস করো, উনি হয়তো সত্যটা বলতে পারবে তোমার বাবা কোথায়। আবু বকরকে জিজ্ঞেস করা হলো, আবু বকর বলল, আমি জানি না তোমার বাবা কোথায় আছেন, আরেকটু সামনে যাও, যা দেখো দুজাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন বসা রয়েছেন। আল্লাহর নবীর কাছে গেল, বশির ইবনে উকবা আল্লাহর নবীর সামনে দাঁড়াইয়া আল্লাহর নবীকে বলতেছেন, ওগো পয়গম্বর, আমার আব্বাই কি জানে না আমার ঘরের মধ্যে মা নাই, কোনো ভাই নাই, কোনো বোন নাই, আমার ঘরের মধ্যে কেউ নাই? আমার আব্বাই কি জানে না প্রতিদিন আমার আব্বার গলার মধ্যে হাত দিয়ে আমি বসির ঘুমাই? আমার বাবা কেন এখনো আসে না? আল্লাহর নবী চেহারাটা ঘুরাইয়া ডান দিকে নিয়ে নিলেন, ডান দিকে যায় আবার ছোট্ট বাচ্চা বলে, নবীজি আমার আব্বা কোথায়? নবীজি আবার চেহারা বাম দিকে ঘুরাইয়া নিলেন, আবার বাম দিকে যায় বলতেছেন, নবীজি বলেন না আমার আব্বা কোথায় আছে? এবার নবীজি চেহারাটা আকাশের দিকে উঠে চোখের পানি গোলা ছেড়ে ছেড়ে কান্না আরম্ভ করে দিলেন। আল্লাহকে ডেকে বলতেছেন, আল্লাহ, এখন যদি বলি বশির আব্বা দুনিয়াতে নাই, যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, বশির কান্নায় ভেঙ্গে পড়বে। আল্লাহর নবী এরপর মুখ খুলে বলে ফেললেন, বশির, তোমার আব্বা ইসলামকে দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত করার জন্য, আমি নবীর মুখে হাসি ফুটানোর জন্য তোমার আব্বা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। হযরতে বশির একটা চিৎকার মেরে জমিনে পড়ে গেছে। বশিরও কান্না আরম্ভ করেছে, নবীর সাহাবীরা কান্না আরম্ভ করেছে, আল্লাহর নবীও কান্দে। সকল সাহাবীরা যখন কান্না আরম্ভ করে দিয়েছেন, মুসলমান ভাইরা আমার, হঠাৎ করে নবীজি দুইটা হাত বশিরের দিকে বাড়াইয়া দিলেন। বশিরকে ডাক দিয়ে বলতেছেন, বশির কান্দিস না, আমি রাহমাতুল লিল আলামিন
তোমার জন্য দুইটা হাত বাড়ায় দিলাম, আজ থেকে আমি রাসূল তোমার আব্বা হয়ে গেলাম। আমি যে আয়াতে কারিমা এবং রাসূলের অসংখ্য অগণিত হাদিস মোবারক থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, আল্লাহ বলেন আমি মুমিনদের কাছ থেকে কিনে নিয়েছি। কার কাছ থেকে? কথা বলেন, কার কাছ থেকে? মুমিনদের কাছ থেকে। কি কিনলেন? হয়তোবা কোনদিন বলেছিলাম, আনফুসাহুম, মুমিনের জান, ওয়া আমওয়ালাহুম, মুমিনের মাল। জিনিস কিনলেন দুইটা। কয়টা? কথা বলেন, কয়টা জিনিস? কয়টা? দুইটা। উনি মুরব্বী, জাহান্নামে মার্কেট, উনি চিৎকার মারে আপনাদের সে আওয়াজ বেশি। আল্লাহ তাআলা জিনিস দুইটা কিনলেন। কি দিয়ে কিনলেন? বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন এমনিতেই তো কিনি নাই, জান্নাতের বিনিময়ে কিনছি। জিনিস আল্লাহকে দিব দুইটা, একটা হলো জান আর একটা হলো মাল। একটা জান আর একটা মাল। জিনিস দুইটা আল্লাহকে দিব, আল্লাহ দিবেন একটা, সেটা হলো জান্নাত। তো আল্লাহ তাআলা কিনছেন মুমিনের কাছ থেকে, কোন বেঈমানের কাছ থেকে নয়। এখন সুদখোরের কাছ থেকে আল্লাহ কিনছে। যারা সুদ খায় ওরা মুমিন, যারা রাস্তায় চাঁদাবাজি করবে এরা মুমিন, যারা ঘুষের সাথে জড়িত তারা কি মুমিন? সুদ এবং ঘুষ আর চাঁদাবাজি সন্ত্রাসীর সাথে যারা জড়িত এরা কখনোই মুমিন হতে পারে না, এরা মুমিন না। মুমিনের যতগুলা গুণ আছে মুমিন হওয়ার জন্য, তার মধ্য থেকে একটা গুণ যদি না থাকে তাহলে রাসূল বলেন তুমি মুমিন না। আল্লাহর নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমি নবীকে যদি তোমার পিতা থেকে, তোমার মা থেকে, তোমার সন্তান সন্ততি থেকে, দুনিয়ার সকল মানুষ থেকে, সকল আসবাব থেকে যদি আমি নবীকে ভালোবেসে না বাসতে পারো তাহলে তুমি মুমিন না। মুমিন আমরা ভালোবাসি কি বাসি? আমরা শুধু ভালোবাসি 10 মুহররম মাস আসলে গোশত রুটি পাকায়া হাসান হুসাইনের প্রতি ভালোবাসা দেখাই। আমরা শুধু রবিউল আউয়ালে নবীর জন্মদিনে শুধু নবীর প্রতি ভালোবাসা, নবীর সুন্নতের প্রতি কোনো খবর আমাদের নাই। ভালোবাসা হইল? হইল না? হলো না? তো কুজাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কই বুয়াদ নিসবত তোরা মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি বলেন, যে আমার সুন্নতকে মহব্বত করলো সে আমি নবীকে মহব্বত করলো, যে আমি নবীকে মহব্বত করলো সে আমার সাথেই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলে সবাই আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, যাতে মানুষ বুঝে না আবুল মার্কেটের মানুষ সচেতন, ওরা ধর্ম প্রেমিক, ওরা কোরআন প্রেমিক, ওরা ইসলাম প্রেমিক, ওলামায়ে কেরামের কথা মনোযোগ সহকারে শোনে এবং বুঝে শুনে উত্তর দেয়। ঠিক না ঠিক? পারবেন তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইরা, আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর নবীকে কেমন ভাবে ভালোবাসতেন,
কেমন ভাবে মহব্বত করেছেন। আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন যার নাম ছিল হযরতে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি ছিল? কথা বলেন, কি নাম? হযরতে উকবা যুদ্ধে যখন ডাক যখন এসে গেল, যুদ্ধের ময়দানে চলে যেতে হবে, উকবা মনে মনে ভাবতেছেন, হায় আমার ঘরের মধ্যে স্ত্রী নেই, উপযুক্ত কোন সন্তান আমার ঘরের মধ্যে নাই, আমার ছোট্ট একটা সন্তান আছে, সন্তানের নাম হলো বশির রাদিয়াল্লাহু তাআলা। আমি যদি যুদ্ধের ময়দানে চলে যাই আমার সন্তানের কি অবস্থা হবে? কিন্তু আল্লাহর নবী দুজাহানের বাদশা যুদ্ধের ডাক দিয়েছেন। আল্লাহর নবীর মুখে হাসি ফুটানোর জন্য সন্তানের চিন্তা করে নাই, যুদ্ধের ময়দানে তিনি চলে গেলেন। বিকাল যখন হয়ে গেল, যুদ্ধের ময়দান থেকে সকল সাহাবীরা যখন আসতে শুরু করে দিল, বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার পাশে দাঁড়াইয়া বাবার জন্য অপেক্ষা করতেছেন। বাবা কখন আসবে, বাবা কখন আসবে? সূর্য অস্তমিত হয়ে যাচ্ছে, নবীর সকল সাহাবীরা যুদ্ধের ময়দান থেকে আসতেছে, আমার বাবা এখনো যুদ্ধের ময়দান থেকে কেন আসে না? সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন। সাহাবীরা বলে, সামনে যাও, যায় দেখো আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছে। ওমরকে যায় জিজ্ঞেস করো। ওমরকে জিজ্ঞেস করলাম, ওগো আল্লাহর নবীর সাহাবী, আপনার সাথে আমার আব্বা যুদ্ধের ময়দানে গিয়েছিল, সবাই যুদ্ধ থেকে আসলেন, আমার বাবা কেন এখনো যুদ্ধের ময়দান থেকে আসে নাই? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আরেকটু সামনে যাও, যায় দেখো যেই ব্যক্তিটাকে আল্লাহর নবী সিদ্দিক উপাধি যাকে দিয়েছেন, হযরত আবু বকর সিদ্দিক, ওই আবু বকর সিদ্দিকের কাছে জিজ্ঞেস করো, উনি হয়তো সত্যটা বলতে পারবে তোমার বাবা কোথায়। আবু বকরকে জিজ্ঞেস করা হলো। আবু বকর বলল, আমি জানি না তোমার বাবা কোথায় আছেন, আরেকটু সামনে যাও, যা দেখো দুজাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন বসা রয়েছেন। আল্লাহর নবীর কাছে গেল। বশির ইবনে উকবা আল্লাহর নবীর সামনে দাঁড়াইয়া আল্লাহর নবীকে বলতেছেন, ওগো পয়গম্বর, আমার আব্বাই কি জানে না আমার ঘরের মধ্যে মা নাই, কোনো ভাই নাই, কোনো বোন নাই, আমার ঘরের মধ্যে কেউ নেই? আমার আব্বাই কি জানে না প্রতিদিন আমার আব্বার গলার মধ্যে হাত দিয়ে আমি বসির ঘুমাই? আমার বাবা কেন এখনো আসে না? আল্লাহর নবী চেহারাটা ঘুরাইয়া ডান দিকে নিয়ে নিলেন। ডান দিকে যায় আবার ছোট্ট বাচ্চা বলে, নবীজি আমার আব্বা কোথায়? নবীজি আবার চেহারা বাম দিকে ঘুরাইয়া নিলেন, আবার বাম দিকে যায় বলতেছেন, নবীজি বলেন না আমার আব্বা কোথায় আছে? এবার নবীজি চেহারাটা আকাশের দিকে উঠে চোখের পানি গোলা ছেড়ে ছেড়ে কান্না আরম্ভ করে দিলেন। আল্লাহকে ডেকে বলতেছেন, আল্লাহ, এখন যদি বলি বশির আব্বা দুনিয়াতে নাই, যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, বশির কান্নায় ভেঙ্গে পড়বে। আল্লাহর নবী এরপরও মুখ খুলে বলে ফেললেন, বশির, তোমার আব্বা ইসলামকে দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত করার জন্য, আমি নবীর মুখে হাসি ফুটানোর জন্য তোমার আব্বা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। হযরতে বশির একটা চিৎকার মেরে জমিনে পড়ে গেছে। বশিরও কান্না আরম্ভ করেছে, নবীর সাহাবীরা কান্না আরম্ভ করেছে, আল্লাহর নবীও কান্দে। সকল সাহাবীরা যখন কান্না আরম্ভ করে দিয়েছেন, মুসলমান ভাইরা আমার, হঠাৎ করে নবীজি দুইটা হাত বশিরের দিকে বাড়াইয়া দিলেন। বশিরকে ডাক দিয়ে বলতেছেন, বশির কান্দিস না, আমি রাহমাতুল লিল আলামিন
তোমার জন্য দুইটা হাত বাড়ায় দিলাম, আজ থেকে আমি রাসূল তোমার আব্বা হয়ে গেলাম।